আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো যে কোনো বয়সের মানে যে কোনো মুরগি, মানে সোনালি হোক, ব্রয়লার হোক, মানে যেটাই হোক, কালার বার্ড হোক, ভ্যাকসিন বিষয়ে যেটা আমরা অনেকেই ভুল করি। আমরা খামারি যারা নতুন উদ্যোক্তারা আছি আর বড় খামারিদের, মানে পুরাতন খামারিদের কথা বাদ দেব, কারণ তারা আমার সিনিয়র, আমি হচ্ছে নতুন। কিন্তু আমি নিজে ট্রাই করতেছি, নিজে ট্রাই করে পরেই আপনাদের জানে। এটা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। তো তাদের জন্য বলবো 5 দিনের যে রানীক্ষেত ভ্যাকসিনটা করাইতে হয়। তো সর্বপ্রথম ভিডিওতে তো লক্ষ্য করবেন যে কীভাবে পটটা আমি দিয়েছি। এরকম পটে বরফ নেবেন, যখন আনতে যাবেন বরফ নিয়ে যাইতে হবে না। ভ্যাকসিন যারা দিবে বিক্রি করে তারাই বরফ দিবে ভ্যাকসিনের ওইখানে ঢুকে। তো এরকম পট নেবেন যেটাতে বাতাস যাতায়াত করে না, নাহলে আনতে আনতে হবে কি বরফটা গলে যাবে। এই কারণেই বললাম। তো আমার কাছে তো পটটা দেখছেন। তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম মূলত 5 দিনে রানীক্ষেত ভ্যাকসিন, 14 থেকে 15 দিনের ভিতর আপনার গাম্বুরা ভ্যাকসিনটা করাবেন। তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমত আপনাদের দেখাইছি যে বরফে একটা কাপড় পেঁচায় রাখছি। তো ওই কারণ কি, এর কারণ হচ্ছে আমি ওই কাপড়টা দিয়ে আমি ওই ভ্যাকসিনের ড্রপটা ধরবো। কারণ কি, হাতে রাখলে গরম হয়ে যায়, ভ্যাকসিন গরম হলে নষ্ট, ঠান্ডা রাখতে হবে। এই জন্য বরফ পাশে রাখবেন। পটে রাখার পর ওইটা ভিজাবেন আর চোখে দিবেন। আমি দেখেন চোখে দিই, হ্যাঁ আমরা অনেকেই চোখে দিই, করি কি চোখে দিয়ে ছেড়ে দিই। তাইলে হইলো কি, আপনারা দেখবেন নিচে লক্ষ্য করে দেখবেন যে ভ্যাকসিনটা নিচে পড়ে গেল, চোখ থেকে পড়ে গেল। তো এইটা তো তাহলে ভ্যাকসিনটা তো কাজ হইল না। আপনারা একটু ঝাঁকি মারবেন বা একটু গলার কাছে হালকা হাতে চাপ দিয়ে ধরবেন। তাহলে হবে কি, ওদের একটু শ্বাসটা হালকা আটকা থাকবে। তাহলে পরবর্তীতে শ্বাস নিতে যায় চোখের যে ড্রপটা আছে ওটা ভিতরে ঢুকবে। ঢোকার পর দেখবেন আমরা যেভাবে নর্মালি পানি খেলে আমাদের গলাটা যেভাবে আপ ডাউন করে, ওদের ড্রপটা দেখবেন অটোমেটিকলি চোখে নাই আর, তখন ওরকম করবে। তাহলে এতে কি হলো, কাজটা খুব কার্যকারী হলো। আর আমি একা ভ্যাকসিন করাচ্ছি, লোক পাইনি। পরে ছোটো ভাইকে আনলাম, সেও পরে গেল, ওর পড়া আছে যার কারণে ও গেল। পরে একা একা একটা ভ্যাকসিন করা খুব কষ্টকর। আমি সবসময় বলবো আপনার 2 জন মিলে ভ্যাকসিন করাবেন। ভ্যাকসিন একজন ধরে দেবে আর একজন, মানে একজন বাচ্চা ধরে এনে দেবে আর আপনি শুধু ড্রপটা দিবেন। তাহলে এতে সুবিধা হবে, ভ্যাকসিনটা ভালো হবে। অবশ্যই সব কিছু মেনটেন করে চলতে হবে ভ্যাকসিনটা। আর দেখবেন কোনো সময় ঝাঁকির জন্য চোখের ভিতর নাই যেতে পারে, তখন কি করবেন, একটু ফু দিবেন। হালকা ফু দিলে হবে কি, ড্রপটা একটু চোখটা ওদের বন্ধ করবে, তাহলে ড্রপটা ভিতরে গেল। এরকম কিছু বিষয় আছে, এগুলো লক্ষ্য করতে হবে, তবেই ভ্যাকসিন করা হবে। আমরা অনেকেই ভ্যাকসিনের বিষয়ে জানি না। এই অল্প একটু কথার জন্য আমার এই ভিডিওটা বানা। আমরা অনেকে যারা জানি না, নতুন উদ্যোক্তা আছি,